গুড মর্নিং ম্যাডাম। আবার ম্যাডাম? তোমার না আমি বলছি আমার ম্যাডাম বলে ডাকবা না। ওয়াও, আমার জন্য? ইয়েস। ইয়েস মিস শিলা, বলেন। খুব সুন্দর হয়েছে। হঠাৎ করে ফুলের তোড়া দিলা, তার মানে তুমি আমার... আপনি স্নিগ্ধ, সুন্দর। এই ফুলগুলো যখন আমার হাতে ছিল তখন মনে হচ্ছিল ফুলগুলোর মন খারাপ, কিন্তু আপনার হাতে যাবার পর ফুলগুলোর মন ভালো হয়ে গেছে। দেখেন এগুলো হাসছে। আসাদ, আশেপাশে তো কেউ নাই, তুমি আমার আপনি আপনি করো না তো। নিজের সব বাদ দিন, আমাকে অভ্যেসটা ধরে রাখতে দিন। আচ্ছা বাদ দাও, তা কিভাবে কি করবা কিছু চিন্তা করছো? এসব কঠিন বিষয় এখন বাদ দিন ম্যাডাম, আমি আসি। আসাদ শোনো, এই ফুলটা আমার কানে গুঁজে দাও। ম্যাডাম শিলা, এসব আপনি কি বলছেন? টুটুল স্যার যদি দেখে কেলেঙ্কারি হয়ে যান। ইস, তোমার টুটুল স্যার কি আমি কেয়ার করি নাকি? আচ্ছা থাক, দেখো তো কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? আশেপাশে তো কেউ নাই, চল একটা সেলফি তুলি। ম্যাডাম আমাকে মাফ করবেন, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। এই ফুল টুটুল স্যার পাঠিয়েছেন। কি? যাও, আমার চোখের সামনে থেকে যাও, দূর হও। তাই খবরদার, দূরবা না। এটা এখানেই থাকবো। এই ফুল আমি ছাগলরে দিয়ে খাও। স্যার, আপনার হবু শাশুড়ি আপনাকে নাস্তা খেতে ডেকেছেন, চলেন। দাঁড়াও। স্যার, আপনি কি এই ড্রেসই যাবেন নাকি নতুন কোনো ড্রেস বের করবেন? শিলা কি ফুলটা নিল? অবশ্যই নিছে, খুশি মনে নিছে। স্যার, তবে ফুলটা আপনি নিয়ে গেলে খুব ভালো হতো। কেন? স্যার, দুদিন পর আপনাদের বিয়ে, এই সময় একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা হওয়া ভালো। শিলা হাতে ফুলটা নিয়ে কি বললো? খুব প্রশংসা করলো, বললো তোড়াটা খুব সুন্দর। আলটিমেটলি শিলা ম্যাডাম কিন্তু আপনারই প্রশংসা করলো, কারণ ফুলের তোড়াটা আপনি ম্যাডামের জন্য কিনেছেন। আমি তো শুধুমাত্র টাকাটা দিয়েছি, ফুলের তোড়া তো তুমি কিনেছো। বাট আইডিয়াটা তো আপনার, সো অল ক্রেডিট গোস টু ইউ। যদি শিলা ফুলটা পছন্দ না করতো, ধরো ফুলটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, তখন তুমি কি বলতে? স্যার, যেটা হয়নি সেটা নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। আপনি একজন বিজনেস পার্সন, আপনার সময়ের দাম আছে। ওরে গাধা, আমি আড়াল থেকে সবই দেখেছি। শিলা প্রথমে হাসি মুখে ফুলটা নিয়েছে ঠিক, কিন্তু পরে সে ফুলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু কেন ফেলে দিয়েছে আমি সেটাই জানতে চাই। আরে তুমি গর্ধবের মতো হাসছো কেন গাধা? সরি স্যার, বিষয়টা খুবই ফানি, তাই না হেসে পারলাম না। শিলা ম্যাডাম ফুলটা নিয়েছেন, খুশি মনে নিয়েছেন এবং খুব প্রশংসাও করেছেন। আরে গাধা, আমি জানতে চাচ্ছি ফুলটা কেন ছুঁড়ে ফেলে দিয়েছিল, এর মধ্যে ফানের কি আছে? স্যার, ফুলে একটা পোকা পেয়েছেন, তাই ম্যাডাম রাগ করেছেন। কিন্তু স্যার, এরকম জেদি অ্যান্ড গর্জিয়াস অ্যাটিটিউডের মেয়েই আপনার সাথে যায়। তাই বলো? আচ্ছা, ফুলে যে পোকা ছিল এটা তুমি আগে দেখবে না? তুমি একটা গাধা আসলে। সরি স্যার, আমি খেয়াল করিনি। তবে স্যার, ফুলগুলো... নো নিড টু এক্সপ্লেন, আমার চোখের সামনে থেকে যাও। গিয়ে নাস্তা রেডি করতে বলো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। সব যেন ওকে থাকে। ঠিক আছে স্যার। হাউ ফানি। ইডিয়েট, কোনো কাজই ঠিক মতো করতে পারে না, প্রপার ইডিয়েট। না দাদা, ঠিক আছে বাবাজি। নাস্তার আইটেম কম দেখে কিছু মনে করে তারা ঘোরাঘুরা করছে তো, তাই কালকে সকালে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি, আপনার যা যা পছন্দ একটা লিস্ট করে দিবেন, ঢাকায় লোক পাঠানো হইব। ইটস ওকে, ইটস ওকে। আসলে আপনারা যা খান আমি তাই খেতে পারবো। আসলে যেটা হয়েছে, আমি যা খাই ঢাকাতেও মনে হয় সেটা পাওয়া যাবে না। আসাদ, হোয়াট ডু থিঙ্ক? স্যার, আপনার যা যা লাগবে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। আপনার উতলা হবেন না। এম আই রাইট স্যার? ইয়েস, ইউ আর রাইট। বাবা টুটুল, ও না টুকু, আসাদ, তুমি দাঁড়ায় আছো কেন? এটা স্যার তো, তুমি আমগুলোকে নাস্তা করো। আমিও তো নাস্তা করি নাই, আমি তো পরে নাস্তা করবো। আসাদ আমার লগে পরে নাস্তা করবো না। হ্যাঁ হ্যাঁ, বড় ম্যাডাম ঠিক কথাই বলেছেন। স্যার, আপনারা শুরু করেন। তুই কই যেতেছিস মা? আমি নাস্তা করবো না। নাস্তা না করলে একটু বয়ে থাক। জামাই বাবাজিকে একলা একলা নাস্তা করবো নাকি? আসলে হয়েছে কি বাবাজি, কারেন্ট নাই তো, নয়তো ওই যে ঘরের ভিতরেই বইতাম। বারান্দায় বসে একটু খোলামেলায় বাতাস লাগবে, এহেন গরম, পাঙ্খাটা লয়ে বয়ে রয়েছো কেন?
বাবাজি রে বাতাস করো। সমস্যা নাই, আমি বাতাস করতেছি। ম্যাডাম, আমি থাকতে আপনি কেন বাতাস করবেন? আমি স্যারকে বাতাস। আসাদ, তোমার আমাকে বাতাস করতে হবে না, শিলা ম্যাডামকে বাতাস করতে হবে। না না, আমারে বাতাস করতে হইব না। না না, শিলারে বাতাস করানো লাগবে না, তুমি তোমার টুটুল স্যারেরই বাতাস করো। জি আচ্ছা। আসলে বাবাজি গ্রাম দেশ তো এমনি গরম একটু বেশি, আবার ঘন ঘন কারেন্ট চলে যায়, তবে 1 ঘন্টার মধ্যে চলে আইব। আর এটা তো স্পেন না যে ঠান্ডা ঠান্ডা লাগে। আসাদ, নো প্রবলেম, আমার গরম লাগছে না, আমাকে বাতাস করতে হবে না। বাবাজি শুরু করে কথায় কথায় নাস্তাই খাওয়া হইতেছে। ওয়াও, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর, প্রেম করার জন্য একদম উত্তম। ঠিক বলছেন, আসাদ আর আমি প্রায় আগে এই জায়গায় এসে সময় কাটাইতাম। নো 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 নো, তুমি মিস্টার টুটুলের সাথে এখানে আসতে টুটুলের সঙ্গে এসেছো। ক্যান আই হোল্ড ইউর হ্যান্ড? মানে আমি কি তোমার হাতটা ধরতে পারি? আই এম সরি মিস্টার টুটুল, আপনার স্পেনে এটা খুব সাধারণ বিষয়, কিন্তু এটা স্পেন না, বাংলাদেশ। বাংলাদেশের খুব সাধারণ একটা গ্রাম, অনাধুনিক, অনুন্নত আর কম শিক্ষিত একটা জনপদ। গ্রেট। আসাদ তাহলে এখানে বেড়াতে এসে তোমার হাতটা ধরতে পারি? হাত ধরলে শুধু হাত ছোঁয়া যায়, মন ছোঁয়া যায় না। মন ছুঁতে হয় মন দিয়ে। আচ্ছা, মন ছোঁয়ার বিদ্যাটাকে আমাকে তুমি শিখিয়ে দিবে? আমিও তোমার মনটা একটু ছুঁয়ে দেখতে চাই। আসলে হয়েছে কি, টাকার পিছনে ছুটতে ছুটতে না আমি এই বিদ্যাটা আসলে রপ্ত করতেই পারিনি। মন ছোঁয়া বিদ্যা কি আমার জানা নাই, তবে মন ছুঁইতে হলে সুন্দর একটা মনের দরকার হয়। সেইটা আপনার আছে নাকি আমি জানি না, যদি থাকে নিশ্চয়ই ছুঁইতে পারেন। আসাদের আছে? আসাদ, ইয়েস স্যার। তুমি দেখতে পাচ্ছ না আমার সানগ্লাসটা পড়ে গেছে? তুলে দাও। কি করো তুমি? সরি স্যার, আমি দেখতে পাইনি। দাঁড়িয়ে আছো কেন? যাও। আসাদ আপনার বেশ অনুগত। ইয়েস, ইউ আর রাইট। এমন অনুগত মানুষেরা ঘরে, বাইরে, অফিসে সব জায়গায় অনুগত থাকে। ইয়েস, ঠিকই বলেছো। ঠিক আছে, আমি তোমাকে আরেকটা নমুনা দেখাই। আসাদ, ইয়েস স্যার। আমার খুব গরম লাগছে, এই ব্লেজারটা তুমি তোমার হাতে রাখবে, এমন ভাবে রাখবে যেন কোনো ময়লা না পড়ে, ঠিক আছে? নমুনা আরো দেখাবো? আসাদ, প্লিজ এমন করবেন না, প্লিজ। ইয়েস স্যার। স্যার, ম্যাডাম কিছু লাগবে? ঠিক আছে, তুমি যাও। তাহলে আসাদ, তুমি কাজ করো, তুমি বাড়ির দিকে যাও, আমি একটু আসছি। মা মানে ডাকছো? ও মা, আয় বল। বর সময় নাই, আমার পড়া আছে। কি করবা তাড়াতাড়ি কর। ওই না, খুশির খবর আছে, ডবল খুশির খবর। টুটুল বাবাজি, তাহলে আপনি বলেন। ইয়েস, প্ল্যান যেহেতু আপনার, আপনি সবার কাছে এটা এক্সপ্লেইন করেন। ওকে, ডিয়ার অল, আই এম রিয়েলি গ্রেটফুল টু আসাদ। আসাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আসাদ যদি আমাকে শিলা সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা না বলতো, আমার হয়তো বাংলাদেশে বিয়ে করাই হতো না। স্যার, এগুলো বলে আমাকে লজ্জা দেবেন না, আমি আমার কাজটা বিশ্বস্ততার সাথে করতে চেয়েছি। আসাদ আসলে একজন ভালো মানুষ, নাম্বার 1 পারসন অ্যান্ড অনেস্ট ম্যান অলসো। সো বিয়েটা শুধু আমি একা করছি না, একই সাথে আসাদও এই এলাকায় বিয়ে করবে। তারপর আমরা দুই ফ্যামিলি নিয়ে একসাথে স্পেন চলে যাব। স্যার, এটা কি বলছেন? দেশে আমার বাবা মা আছে, তাদের ছাড়া। ঠিকই তো, আসাদের নিজস্ব তো একটা মতামত আছে। অন্যের চাপায় দেওয়ার সিদ্ধান্ত আসাদ কেন মাইনা নিব? দেখো আসাদ, আমি তোমার গার্ডিয়ান হয়ে তোমাকে বিয়েটা দিব। আশা করছি তোমার বাবা মা এতে অমত হবে না। তাদের কাছে আমি বলেই তারপর আমি বিয়েটা করাবো। তাহলে তো সব ঝামেলা মিটাই গেল। আমার শিলা মায়ের লগে টুটুল বাবাজির যেদিন বিয়া হইব, ওই দিনই আসাদের সাথে টুম্পার বিয়া হইব। টুম্পার বাবা মায়েরও এই বিষয়ে মত আছে। বাহ,
কি টুম্পার লগে? হ, সমস্যা কি? টুম্পার লগে আসাদের বিয়ে হইলে তুই আর টুম্পাই তো এক লগে বিদেশে থাকতে পারবি। তাহলে তো কথা ফাইনাল। এই বিয়ে উপলক্ষে আপনাদের আশেপাশে 2-4টা গ্রামের লোককে দাওয়াত করে আমি খাওয়াবো। আপনি সব ব্যবস্থা করে রাখেন, টাকা যা লাগে সব আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম। ও টুম্পা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। শিলা মনে হয় ওর ঘরে আছে। আমি তো শিলার সাথে দেখা করতে আসি নাই, আপনার সাথে দুইটা সুখ দুঃখের কথা বলতে আসছি। আপনার কি সময় হইব? হবে, বলো কি বলতে চাও? স্পেন দেশটা খুব সুন্দর। তুমি কখনো গিয়েছো, কিংবা তোমার আত্মীয় স্বজন কেউ থাকে স্পেনে? না, ইন্টারনেটে দেখছি, কপাল ভালো থাকলে যামু। আমার না খুব স্পেন যেতে ইচ্ছা করে। ভাগ্য ভালো হলে অবশ্যই যেতে পারবা। আমিও কখনো ভাবিনি আমি স্পেনে যেতে পারবো। আল্লাহর রহমতে এখন স্পেনের ওয়ার্ক পারমিট হোল্ডার আমি। স্পেনের জীবন খুবই চমৎকার। আচ্ছা, আপনি স্পেনের কোন শহরে থাকেন? মাদ্রিদে থাকি। ওখানে আমাদের স্যারের রেস্টুরেন্টের বিশাল বড় বিজনেস। আপনার কি গাড়ি আছে? দেখো টুম্পা, স্পেন খুবই উন্নত দেশ। ওখানে গাড়ি থাকা খুবই সাধারণ ব্যাপার। আপনি গাড়ি চালাইতে পারেন? আমার না খুব শখ স্পেনে স্বামীর সাথে গাড়ি দিয়ে ঘুরবো। তুমি স্পেনে যাইবা? এত সব? আর মিস্টার আপনি আপনি টুম্পার স্পেনে যাওয়ার ট্যাবলেট খাওয়াইতেছেন? ও স্যার, ব্যথা লাগে। না মানে উনি জানতে চাইছিলেন তাই বলছি। জানার আগ্রহকে আমি অ্যাপ্রিশিয়েট করি। হো, তার মানে আপনারা দুজন একলগে স্পেনে যাইবেন? স্পেনে যায় কই কই ঘুরবেন তার আলোচনা করতেছিলেন? দুইজন একলগে বসে স্বপ্ন দেখা ফেলাইছেন? আসলে শিলা, তুমি ব্যাপারটা যেরকম ভাবছো সেরকম নয়। এই শিলা, আমরা একসাথে স্বপ্ন দেখলে তোর সমস্যা কি? তুই তো কোটিপতি বাগাই নিছিস। এই টুম্পা, তুই সামনে যা, আমি আইতাছি। তার আগে মিস্টার আসাদরে একটু বয়ান শুনে আসি। কি ব্যাপার, আপনার মনে হয় টুম্পারে খুব মনে ধরছে? আমি কি করতে পারি? সবাই আমাকে নিয়ে যে যার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে, কেউ আমার কোনো কথাই শুনছে না। তুমি প্রতিবাদ করো না কেন? কি প্রতিবাদ করব? প্রতিবাদ করলে আমি আর স্পেনে যেতে পারবো না। টুটুল স্যারকে তুমি চেনো না। টুটুল স্যার খুবই অ্যাংরি মানুষ। আমার ক্যারিয়ারটা উনি শেষ করে দেবে। বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আর ছোট 2টা ভাই বোন আছে। অনেক দায়িত্ব আমার। কেন, যেই পরিবারের বড় ছেলে স্পেনে থাকে না তারা কি না খায় মরে? একটা মেরুদণ্ডহীন প্রাণী। তুমি প্রতিবাদ করতে শেখো, মানুষ হও। আমার কথা মনে আছে? হাতে কলম, বেশি সময় নেই। One, two, three. এই টাকাগুলো রাখো। স্যার কি আনতে হবে বলেন? আগামীকাল খুব ভোরে তুমি ঢাকায় চলে যাবে। সেখানে হোটেল বুক করা আছে, 2 রাত থাকবে। তারপর? এর মধ্যেই তুমি তোমার রিটার্ন টিকিট কনফার্ম করবে। দেন তুমি তোমার বাবা মাকে দেখতে যাবে। দেন সোজা স্পেন চলে যাবে। স্যার হঠাৎ? দেখো আসাদ, আমাদের ব্যবসাটা অনেক লস হয়ে যাচ্ছে। বাবা একা একা সামলাতে পারছে না। এই যে আমাদের এত ধন সম্পদ, তোমাদের স্যালারি, এগুলো কোত্থেকে আসে? আমাদের এই ব্যবসা থেকে। আর ব্যবসা যদি ঠিক মতো না চলে তাহলে হবে? স্যার আমি এখন স্পেন যেতে পারবো না। হোয়াট? কেন যাবে না আসাদ? আমি আর কিছুদিন দেশে থাকতে চাই। নো আর্গুমেন্ট। তুমি ঠিক এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবে। গেট আউট। সরি স্যার, আমি যাব না। হাউ ডিয়ার ইউ! আমার অর্ডার ভায়োলেট করার সাহস তুমি পাও কোত্থেকে? তুমি জানো তোমার স্পেন যাও আমি এই মুহূর্তে বন্ধ করে দিতে পারি? আপনি চাইলে অনেক কিছু করতে পারেন স্যার, কিন্তু আমি আপনার হাতে কাঠের পুতুল নই। আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াবেন। তুমি স্পেন কেন যেতে চাচ্ছ না? শিলার জন্য। ওরে বেঈমান, আমি তো তোমাকে টুটুলসি যেখানে পাঠিয়েছিলাম শিলার খোঁজ খবর আমাকে দেওয়ার জন্য। আর তুমি শিলাকে ভালোবেসে বসে আছো। আপনি যা ভাবছেন তা নয় স্যার। সত্য না? না কাল সকালে যেন আমি তোর মুখটা না দেখি। যা ভাগ। আসাদ, এ আসাদ,
আসাদ, গুড মর্নিং শিলা। তুমি এখানে শুয়ে আছো কেন স্যার? কি হয়েছে, কথা কইতাছো না কেন? তুমি কি সারা রাত এখানে ছিলা? হায় আল্লাহ, কেন? টুটুল স্যার আমাকে ঢাকা চলে যেতে নির্দেশ দিয়েছিলেন। পরে তোমার বাড়িতে এসে দেখি তোমার বাড়িতে তালা। তো আমার ফোন দাও নাই কেন? ফোন দিয়েছিলাম, হয়তো ফোন সাইলেন্ট মোডে ছিল। হ, আমার ফোনটা তো সাইলেন্ট। আইসা, টুটুল সাহেব তোমার ঢাকা যেতে কইছে কেন? উনি আমাকে স্পেন চলে যেতে বলেছিলেন, আমি রাজি হইনি, না করে দিয়েছি। তুমি তাইলে টুটুল সাহেবের মুখের উপর না কইরা দিতে পারছো? গুড। এমন মেরুদণ্ডহীন প্রাণী হইয়া বাঁচার চাইতে ছোট চাকরি কইরা নিজের আত্মসম্মান নিয়ে বাঁচা অনেক উত্তম। আইসা, তুমি স্পেন যাইতে চাও নাই কেন? তোমার জন্য। আসাদ, আমি তোমার লেগে এখন সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি। তুমি শুধু তোমার সিদ্ধান্তে অটল থাইকো, দেখবা ইনশাআল্লাহ জয় আমাগো হইব। তুমি পাশে থাকলে আমি সব কষ্ট স্বীকার করতে রাজি আছি শিলা। আইসা, তুমি থাকো, আমি দেখতেছি। আপনার একটা কথা বলতে চাই। কথাটা হইতেছে, কথাটা আমি জানি। কেমনে জানেন? তোমার প্রথম কথাতেই দ্বিতীয় কথার আভাস রয়েছে। এতদিন ধরে ব্যবসা করে যদি এইটাই না বুঝতে পারি তাহলে কি হয়? ব্যবসা করতে হলে না পাকা জহুরি হতে হয়। আমি কেমন পাকা জহুরি সেটা কি তুমি প্রমাণ চাও? দেন। আসাদকে আমার প্রথম দেখাতেই মনে হয়েছিল ছেলেটা খুব সৎ, বোকা এবং মালিক ভক্ত মানুষ। আর যাই করি না কেন সে আমার কোনো ক্ষতি করবে না। আমি রাইট? কেমন জহুরি আপনি? বুঝা শুই না একটা বোকা মানুষরা আপনার সেক্রেটারি বানাইলেন? চিন্তা করে দেখলাম ছেলেটা সৎ, বিনয়ী, নীতিবান, তাই। আচ্ছা শিলা, আমি তোমাকে দুইটা অপশন দিতে চাই। এর মধ্যে তুমি একটা চুজ করতে পারো। অপশন? কিসের অপশন? অপশন নাম্বার 1, তুমি চাইলে আসাদকে বিয়ে করে এই দেশেই থেকে যেতে পারো। সেক্ষেত্রে আসাদের স্পেনে যাওয়া বন্ধ হয়ে যাবে, আমি সেই রাস্তা বন্ধ করে দেব। আসাদের লাইফটা হয়ে যাবে দুর্বিষহ কষ্টের সাথে তোমার লাইফ। আর অপশন নাম্বার 2? অপশন 2, তুমি আমাকে বিয়ে করে স্পেনে চলে যেতে পারো, আর সবকিছু ঠিক থাকবে। আসাদের চাকরি, আসাদের স্পেনে চলে যাওয়া, আর তাছাড়া তুমিও বাকি জীবনটা লাক্সারি লাইফ লিড করবে। নাও চয়েস ইজ ইয়োর্স। আপনার কিছু বলার ভাষা না আমি হারায় ফেলাইছি। আপনি সত্যি একজন পাক্কা জহুরি, কিন্তু আপনি শিলার চিনতে ভুল করছেন মিস্টার টুটুল আহমেদ। রিয়েলি? হাউ? কিভাবে? এই শিলারে চিনলে না আপনি কোনো অপশনই দিতেন না। মিস্টার টুটুল, আপনি অনেক ধনী হইতে পারেন, তাই বলে কি ভাবছেন পৃথিবীতে যত গরিব কম আয়ের মানুষ আছে, যাগো বাড়ি গাড়ি নাই, তারা অসুখী? পুরোটাই আপনার ভুল ধারণা। সুখ কি জিনিস এটা আপনি এখনো জানেনই না। যদি সম্ভব হয় আমি কষ্টের পথ থেকে বেছে নিই। আসাদ, চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাইব। শিলা, কাজটা কি ঠিক হচ্ছে? তোমার বাবা মাকে সবাই সিসি করবে, গ্রামের মানুষজনের কাছে তোমার বাবা মা মুখ দেখাবে কি করে? নিজের সুখের জন্য বাবা মাকে কষ্ট দিবা? আমি তাইলে এখন কি করবো আসাদ? ভালোবাসা অন্ধ শিলা, কিন্তু আমরা তো অন্ধ না। বাবা মার অসম্মান আর কষ্টের বিনিময়ে যে সুখের জন্য তুমি ঘর ছাড়ছো, সেই সুখ যদি পরবর্তীতে বড় কষ্টের কারণ হয়? আসাদ, তুমি এই কথা কইতাছো? আচ্ছা, তুমি কি চাও আমি আমার নিজের ভালোবাসারে বলিদান দিয়ে ওই টুটুলরে বিয়া করি? আমরা না চাইলেই বা কি আসে যায়, বিয়ে আল্লাহর হুকুম। তুমি যদি আমার ভাগ্যে লেখা থাকো, পৃথিবীর কোনো কিছুই তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। তুমি ফিরে যাও শিলা। ও, তুমি কি তাহলে তোমার চাকরি আর ক্যারিয়ারের কথা ভাইবা আমার উপেক্ষা করতেছো? আমি আর স্পেনে ফিরে যাব না শিলা। আল্লাহ আমারে দুটো হাত দিছেন, এই দুটো হাত দিয়ে আমি দেশে কিছু না কিছু একটা করব। আমার জন্য তোমার বাবা মা কষ্ট পাক
এটা আমি চাই না। আসাদ, আমি কাল সকালে ঢাকা চলে যাব। আমি তোমার সামনে থাকলে তোমার কষ্ট আরো বাড়বে। তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলে আমার জন্য ভালো থাকা সব। শিলা, তুমি সুখী হও, অনেক সুখী হও। যেতে চেয়েছিলাম, কিন্তু খালাম্মা মানে তোমার মা বলল থেকে যেতে। কেন মা তোমার যাইতে দেয় নাই কেন? উনি বলল তোমার বিয়েতে না থাকতে পারলে উনি মন খারাপ করবে, তাই থেকে গেলাম। তাহলে মা এখন চাচি তো এখানেই ছিল। আন্টি, আমি চলে যাচ্ছি। টুটুল, বাবা তোমার অনেক ধন্যবাদ। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি অনেক ভালো একটা পোলা। আমি দোয়া করি তুমি জীবনে অনেক সুখী হইবা। তুমি যে আমার কথাটা রাখছো তার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। আন্টি, আপনার কথাগুলো আমি অনেক চিন্তা করে দেখলাম। আপনি একদম ঠিক বলেছেন। জোর করে রাজ্য জয় করতে পারলেও না আন্টি, মন জয় করা যায় না। শিলা, দোয়া করি তুমি অনেক সুখী। আসাদ অনেক ভালো একটা ছেলে, একটু বোকা কিন্তু মনটা অনেক খারাপ। আমি তো কিছুই বুঝতে পারতাছি না, আপনি কেনই বাইলেন আবার কেন বা চলে যাইতেছেন? আমি আসলে আমার সেক্রেটারি যাকে বিয়ে করতে এসেছে সে কেমন তা পরীক্ষা করতে এসেছিলাম। কিন্তু কেন? ওই যে বললাম আসাদ খুব বোকা। সে যদি তার মতো একজন বোকার শোকে মেয়েকে বিয়ে করে তাহলে তো সে পদে পদে ঠেকবে। তা কি দেখলেন? দেখলাম সে কোনো ভুল করেনি। সে যে মেয়েকে বিয়ে করছে সেই মেয়েটা তার ধন সম্পদ সেগুলোকে ভালোবাসেনি, ভালোবেসেছে তার মনটাকে, সে মানুষটাকে। বাবাজি, আপনি কি কইতাছেন আমি তো কিছুই বুঝতাছি না। আমি এখন কি করবো? চাচা, আসাদ খুব ভালো ছেলে। আপনারা যদি আপনাদের মেয়েকে সুখী দেখতে চান, আপনাদের মেয়েকে আসাদের কাছে নিশ্চিন্তে বিয়ে দিতে পারেন। আসাদ, ইয়েস স্যার। তোমাকে 1 মাসের ছুটি দিলাম। বিয়ে করে ছুটি কাটিয়ে তুমি স্পেনে ফিরে আসবে। আগামী 6 মাসের মধ্যে তোমার স্ত্রী শিলাকে স্পেনে নেওয়ার দায়িত্ব আমার। ভালো থেকো তোমরা। স্যার, আমিও না বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, তবে যা হয়েছে ভালো হয়েছে। স্যার, আমাদের বিয়েটা শেষ করে যান। না স্যার, তুমি তো ভালো করেই জানো বাবা একা একা বিজনেসটা সামলাতে পারে না, আমাকে যেতেই হবে। তোমরা সুখে থাকো, ভালো থেকো।